আসসালামু আলাইকুম। আপনি কি এই গানটি শুনছেন? এই গানটিতে কি বলা হয়েছে? আপনি কি খেয়াল করেছেন? এখানে এমন কিছু কথা আছে যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর হতে পারে। আডেলের স্কাইফল গানটা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? কিন্তু এই যে একটা ভাইরাল ট্রেন্ড চলছে, এর পেছনে এমন কোনো লুকিয়ে থাকতে পারে যা আমরা হয়তো কখনো ভাবিনি। চলুন আজকে এই জনপ্রিয় গানটাকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করা যাক। গানের শুরুটাই দেখুন কি ড্রামাটিক। দিস ইজ দি এন্ড, হোল্ড ইয়োর ব্রেথ অ্যান্ড কাউন্ট টিল 10। এই লাইনগুলো কিন্তু বিশ্বজুড়ে সবার নজর কেড়েছে। কিন্তু এই পরিচিত কথার আড়ালে ঠিক কি মেসেজ দেওয়া হচ্ছে? আর এই ড্রামাটিক কথাগুলোই জানেন তো ইদানিং বিভিন্ন সংঘাতময় সময়ে সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল হয়ে গেছে। তো চলুন দেখি ঠিক কিভাবে আর কেনই বা এটা হলো। ব্যাপারটা হলো গত কিছুদিন ধরে, বিশেষ করে যখনই বিশ্বে কোনো বড় সংঘাতের খবর আসছে, তখনই দেখা যাচ্ছে যে অ্যাডেলের স্কাইফল গানটা রিলস আর স্টোরিতে ছেয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটররা এই গানটা ব্যবহার করে একটা অন্যরকম ড্রামাটিক, একটা সিনেম্যাটিক ফিল তৈরি করার চেষ্টা করছেন। সো সংক্ষেপে যদি বলি, এই ভাইরাল ট্রেন্ডের মূল জিনিসগুলো কি কি? ১. শিল্পী হলেন অ্যাডেল। ২. গানটা হলো স্কাইফল। ৩. প্ল্যাটফর্ম হলো রিলস আর স্টোরি। আর থিমটা একদম রহস্যময়, নাটকীয়, মনে হবে যেন বিশাল কোনো বিপর্যয় আসতে চলেছে। আচ্ছা, কিন্তু গানের লিরিক্সগুলো আসলে কি বলছে? প্রথমবার শুনলে কি মনে হয়? মনে হয় যেন এটা একটা প্রতিরোধের ডাক, একটা শক্তিশালী আহ্বান। ইংরেজিতে একটা শব্দ আছে, ডিফায়ান্স, হলো প্রতিরোধ। কোনো একটা বড় শক্তি বা বিপদের মুখে সাহসের সাথে রুখে দাঁড়ানো। গানটা কিন্তু ঠিক এই ফিলিংসটাই দেয়। বিশেষ করে এই লাইনটা দেখুন, লেট দ্য স্কাই ফল, when it crumbles we would stand tall and face it all together. ভাবা যায়, আকাশ ভেঙে পড়ুক, সব চুরমার হয়ে যাক, তবুও আমরা সবাই মিলে সোজা হয়ে দাঁড়াবো, একসাথে মোকাবেলা করব। কি অসাধারণ একটা ঐক্যের আর সাহসের কথা, তাই না? কিন্তু এখানেই গল্পের আসল মোড়। কি হবে যদি বলি এই জনপ্রিয় ব্যাখ্যার সাথে একটা প্রাচীন ধর্মগ্রন্থের এক অবাক করা মিল খুঁজে পাওয়া যায়? তবে মিলটা কিন্তু ঠিক মিল না, বরং একদম উল্টো। দেখুন, পবিত্র কুরআনের সূরা আত-তুরের একটা আয়াত। এখানে বলা হয়েছে, আকাশ ভেঙে পড়তে দেখার পরেও একদল মানুষ থাকবে যারা বিষয়টাকে অস্বীকার করবে। তাদের মানসিকতাটা ঠিক কেমন হবে সেটাই বলা হয়েছে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন, পার্থক্যটা কি দারুণ। একদিকে গান বলছে আকাশ ভেঙে পড়লে আমরা রুখে দাঁড়াবো, একটা প্রতিরোধের ডাক। আর অন্যদিকে কোরআনের আয়াতে বলা হচ্ছে একদল মানুষ আকাশ ভেঙে পড়তে দেখলেও সেটাকে পাত্তা না দিয়ে বলবে, আরে ওটা তো শুধু মেঘের স্তর। একটা হলো ডিফায়েন্স আর একটা হলো ডিনায়াল বা অস্বীকার। ইসলামিক স্কলাররা এই অস্বীকারের ব্যাপারটা নিয়ে আরও গভীর ব্যাখ্যা দিয়েছেন। যেমন তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, এটা আসলে সেই সব অবাধ্য লোকদের কথা যারা চোখের সামনে শাস্তি দেখলেও বিশ্বাস করবে না। এমনকি বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে সূরা আল হিজরের সাথে মিলিয়ে বলা হয়, তাদের যদি জান্নাতও দেখানো হয় তবুও তারা ঈমান আনবে না। তাদের অন্তর এতটাই শক্ত হয়ে গেছে যে কোনো মিরাকল বা অলৌকিক ঘটনাও তারা মানতে চাইবে না। তো এই দুটো একদম ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে সংযোগটা কোথায়? আমাদের আলোচনার মূল বিষয়টা কিন্তু এখানে। তাহলে আমাদের সোর্সে যে একটা বড় প্রতারণা বা ডিসেপশনের কথা বলা হয়েছে, সেটা আসলে কি? সোর্সের মূল যুক্তিটা হল, স্কাইফল গানটার বার্তা শুনতে যতই এম্পাওয়ারিং বা শক্তিশালী লাগুক না কেন, এটা আসলে সেই মনোভাবকেই তুলে ধরছে যা ধর্মগ্রন্থে অবিশ্বাসীদের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে। পপ কালচারের একটা বার্তা আর ধর্মগ্রন্থের একটা সতর্কবাণী, এই দুটোর মধ্যে যে একটা অদ্ভুত মিল, এটাকে একটা সূক্ষ্ম প্রতারণা হিসেবে দেখানো হচ্ছে। গানের আরেকটা লাইন শুনুন, ফিল দি আর্থ মুভ অ্যান্ড দেন হিয়ার মাই হার্ট বার্স্ট অ্যাগেন। পৃথিবীকে কাঁপতে অনুভব করো, আর তারপর শোনো আমার হৃদপিণ্ড আবার ফেটে যাচ্ছে। এখানেও কিন্তু বিপর্যয়কে ভয় পাওয়া হচ্ছে না, বরং ব্যাপারটাকে যেন একরকম গ্রহণ করে নেওয়া হচ্ছে। আর এখানে আমাদের সোর্সের চূড়ান্ত কথাটা আসছে। আজকের তরুণ প্রজন্ম অনেকেই হয়তো না জেনেই
এমন একটা গানের কথা আওড়াচ্ছে যা কোরআনে বর্ণিত একটা মূল নীতির একেবারে বিরুদ্ধে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই গভীর বিরোধাভাস বা কন্ট্রাস্টের কথা কেউ হয়তো তাদের সামনে সেভাবে তুলেই ধরছে না। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ট্রেন্ড আর ভাইরাল কন্টেন্টের দুনিয়ায় আমরা বাস করছি, এখানে আসলে আমরা কোনো প্রশ্ন না করে কোন মেসেজগুলো নিজেদের মনে গেঁথে নিচ্ছি, ব্যাপারটা কিন্তু একবার হলেও ভেবে দেখার মতো, তাই না?